নমস্কার, কেমন আছে সবাই? তো আমরা 15, 16, 17 এই 3 দিন অগাস্ট মাসে একটা বাইক রাইডের প্রোগ্রাম করেছিলাম। তো সেটার জন্যই আমরা এখন রেডি হচ্ছি। আজকে 15 তারিখ, ছেলেকে রেখে যাচ্ছি শাশুড়ি মার কাছে। এই ছেলেকে বলছি দুষ্টুমি করতে না। আমরা দুপুরবেলায় বেরোচ্ছি, আর যারা আর সবাই আছে তারা সব কলকাতা থেকে সকালবেলায় বেরিয়েছে। মালদাতে বাইপাসে আমরা জয়েন করব। তো এখন প্রায় 2:30 বাজে, আমরা বেরিয়ে গিয়েছি। এটা হচ্ছে রবীন্দ্র এভিনিউ। আমরা বাইপাসে চলে এসেছি। আমাদের সঙ্গে মালদা থেকে শুভজিৎ যাচ্ছে। তো আমরা অপেক্ষা করছি ওরা কখন আসবে। ওরা অনেকক্ষণই বেরিয়েছিল, কিন্তু মাঝখানে অনেকের গাড়ি খারাপ হয়েছিল। সবাই একসঙ্গে হয়ে গিয়েছি। গিয়ে এখন পেট্রোল পাম্পে যার যার তেল ভরার দরকার তারা তেল ভরছে। এরা অনেক জার্নি করে আসছে। ভোরবেলায় 5টার সময় ওরা বেরিয়েছে। তার মধ্যে অনেকের গাড়ি খারাপ হয়েছিল, গাড়ির চাকা কারোর লিক করেছিল। এবার আমরা রওনা দিয়েছি সামনে গাজল। তো এরা এখনও ব্রেকফাস্ট করেছে বেলা 12টার সময়, কিন্তু লাঞ্চটা এখনও করেনি। সবাই মিলে ওরা লাঞ্চ করবে ইটাহারে, আর আমরা বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে বেরিয়েছি, ওই জন্য আমরা লাঞ্চটা করব না। তো এখন আমরা যাচ্ছি সবার সঙ্গে একসঙ্গে, ভালোই লাগছে। এটা আমাদের ফার্স্ট গ্রুপ রাইড। আমরা 16 জন টোটাল, আর 2 জন পিলিয়ান আছি, আমি আর একজন আছে। ইটাহারে চলে এসেছি। ইটাহারের অপোজিট লেনে খাওয়ার রেস্টুরেন্টটা। তো এখন সেই রেস্টুরেন্টে যাচ্ছি। এখন প্রায় 4:30 বাজে। ওদের খুব খিদে পেয়ে গিয়েছে। তো এই যে আমাদের টোটাল গ্রুপ খেতে বসে গিয়েছে সবাই। 16 জন আমরা। তা আমাদের খিদে নেই। আমি, শুভজিৎ আর রাজীব, আমরা 2জন খাইনি। বাদ বাকি সবারই খুবই খিদে পেয়েছে, খুব বিধ্বস্ত। অনেক কিছু ছিল, স্যালাড ছিল, ভাত, আলু ভাজা, চিপস, সব ছোট ছোট বাটিতে 3-4 রকমের সবজি, আর হচ্ছে চিকেন। এইসব দিয়ে ওরা খাওয়া দাওয়া সারছে। তো এরকম ভালো লাগবে ভাবতে পারিনি কখনো। হঠাৎ করেই আমাদের ডিসিশন হয়। আগের দিন রাত্রিবেলায় আমরা ডিসিশন নিই যে আমরা বেরোবো, আর যখনই ডিসিশন নিলাম তখনই বেরিয়ে গেলাম। সবার খাওয়া দাওয়া শেষ, এখন বেরোনোর পালা। আবার অনেকটা পথ আমাদের যেতে হবে। 5:30 মতন বেজে গিয়েছে অলরেডি। 1-1.5 ঘন্টা তো লাগবেই খেতে। আজকে আমরা অনেক লেট, আমাদের অনেক রাতই হবে পৌঁছাতে। তো আজকে আমরা ফার্স্ট বাগডোগরা স্টে করব। ওখানে একটা হোমস্টেতে থাকবো। আমাদের বাইকার্সরা রেডি, তাহলে চলো চলা যাক এখন।
আমরা এখন রায়গঞ্জ পৌঁছে গিয়েছি। রায়গঞ্জ বাইপাস ক্রস করছি। রাস্তা খুবই সুন্দর, প্রচণ্ড ভালো রাস্তা এখনো পর্যন্ত। আগে এই জায়গাগুলো প্রচণ্ড জ্যাম হতো, আসতে প্রচুর টাইম লেগে যেত, কিন্তু রাস্তা প্রচণ্ড ভালো হওয়ার কারণে টাউনে আর ঢুকতে হচ্ছে না। একদম রায়গঞ্জ বাইপাস দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন দেখা যাক কতটা সময় লাগে। তা আমাদের এখনো ফুল এনার্জি আছে, কিন্তু ওরাই একটু টায়ার্ড হয়ে গিয়েছে, এত লং ড্রাইভ করছে। তা আমার খুব মজা লাগছে, খুবই ভালো লাগছে। এরকম রাইডে আগে কখনো আসিনি। এই এক্সপেরিয়েন্সটা খুব অন্যরকম। গাড়িতে করে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু এরকম কখনো এক্সপিরিয়েন্স হয়নি। 7টা মতন বাজে এখন। তো আমরা কিষানগঞ্জ ঢুকে গিয়েছি। কিষানগঞ্জ ডান দিকে, বাঁ দিকে পূর্ণিয়ার রাস্তা কেটে যাবে। তো এটা হচ্ছে ফ্লাইওভারের নিচে। এখান থেকে রাস্তা প্রচণ্ড খারাপ শুরু হয়েছিল। মোটামুটি ইসলামপুর অবধি রাস্তাটা প্রচণ্ড খারাপ। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গার নিচ থেকে রাস্তাটা খারাপ হওয়া শুরু করলো। ওই জন্য আমাদের বড্ড টাইম লেগে গেল। তো কিষানগঞ্জ ক্রস করেই আমরা একটু দাঁড়িয়েছিলাম চা ব্রেকের জন্য। তো ওটার আর ভিডিও করা তখন সম্ভব হয়ে ওঠেনি। এখন প্রায় 9টা মতন বাজে। আমরা ইসলামপুর বাইপাস ক্রস করছি। সবাই খুব টানছে। একটা মজার ব্যাপার হলো, রাস্তায় বৃষ্টি হয়েছে প্রচুর, কিন্তু আমরা যখন যেই জায়গাটা ক্রস করছি তার আগেই সেই জায়গাটা থেকে বৃষ্টি হয়ে গিয়েছে। ওটাই ভয় পাচ্ছিলাম যে রাস্তা যদি বৃষ্টি হয়ে থাকে বাইক ভালো করে চালানো যাবে না, কিন্তু বাই গডস গ্রেস আমাদের সেই অসুবিধাটা একদম হয়নি। আমরা খুব ভালোভাবে ক্রস করে গিয়েছি। তার আগেই বৃষ্টি হয়েছে বা আমরা ক্রস করার পরে বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টির মধ্যে কখনো ফাঁসিনি। তো এখন মাঝখানে আবার গাড়ি খারাপ হয়েছিল একজনের, পিছনে মাঠগার্ডটা ভেঙে গিয়েছিল। তো আমাদের কাছে এই বাঞ্জি ছিল, সেই বাঞ্জিটা দিয়ে ওর ওই গাড়িটা পেঁচিয়ে দেওয়া হয়েছিল, মাঠগার্ডটা, নাহলেও গাড়ি চালাতে খুবই অসুবিধা হতো। তা আমরা এখন ওয়েট করছি ওর জন্যই। তো আসছে। মোটামুটি এখন রাত্রি 10:30 বাজে। আমরা বাগডোগরা পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে হোমস্টেটা। 11:20 নাগাদ আমরা পৌঁছালাম। হোমস্টেটা একটু ভিতরে, রাইডার্সদের জন্যই এটা বেশি ফেমাস। খুব সুন্দর হোমস্টেটা, অনেক বড় এরিয়া নিয়ে হোমস্টেটা। আপনাদের পরের কোনো ব্লগে দেখাবো এটা। তো এখন আমরা ঢুকে যাচ্ছি। সবাই খুব টায়ার্ড এখন। ভিতরটা খুব সুন্দর সাজানো, ছোট ছোট কটেজের মতন হচ্ছে রুমগুলো। এখানে 2টো রুম দেখতে পাচ্ছেন সামনে, কালো দরজাগুলো। পাশে আবার 2টো রুম, এরকম করে ছোট ছোট কটেজ করা আছে, খুবই সুন্দর। এটা আমাদের রুম, আর পাশে হচ্ছে অরিজিতের রুম। আমরা দুজনেই কাপল হিসেবে এসেছি। তো অলিভিয়া পাশের রুমটায় আছে, আর আমি এই রুমটা। তো একবারে রুমের ভিডিওটাই করে নিচ্ছি, দেখিয়েও দিচ্ছি রুমটা কেমন। রুমটায় ঢুকছি। রুমগুলো খুব সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। এই ঘরে লাইটটা দিলাম, একদম ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। সুন্দর বিছানার চাদর পাতা আছে, একটা দুই দিকে 2টো সাইড টেবিল আছে, 2টো চেয়ার আছে। আর এই পাশটা হচ্ছে বাথরুমটা। বাথরুমে
গিজার লাগানো আছে, একটা বেসিন আছে, আর স্নান করার আলাদা জায়গা আছে। ওয়ার্ড্রপও দিয়েছে জামা কাপড় রাখবার জন্য। তো আমরা আজকে রাত্রেরটুকুই শুধু থাকবো, কালকেই বেরিয়ে যাব। আমরা কালকে এখান থেকে একবারে ধোত্রে রওনা হব। তো ফ্রেশ হয়ে খাওয়ার জন্য চলে এসেছি। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি। খিদেও পেয়ে গিয়েছে আর রাতও অনেক হয়ে গিয়েছে এখন। তো মেনুতে প্রথমেই ছিল স্যালাড, তার সঙ্গে ভাত, তার সঙ্গে কোয়াশের তরকারি, ডাল, পাঁপড় ভাজা, চিকেন। আমি কোয়াশের তরকারি পছন্দ করি না একদম, কিন্তু পাহাড়ে আসলেই কোয়াশের তরকারি খুব ভাল লাগে। এরা একটু অন্যরকম করে রান্না করে, পেঁয়াজ রসুন টসুন দিয়ে রান্না করে, তাই জন্যেই মনে হয় কোয়াশের তরকারিটা আমার খুব ভাল লাগে। তো একসঙ্গে 16 জন বসারই ক্যাপাসিটি আছে। তো অনেকেই ফ্রেশ হচ্ছে, আর অনেকেই আমরা রেডি হয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তাহলে আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ব্লগটা আপনারা অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই ধোত্রের ব্লগ নিয়ে আসবো। কালকে সকালবেলায় এখান থেকে আমরা বেরিয়ে ধোত্রেতে যাব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।